পরিমাপ করা যাবে, বাট আল্লাহ নবীর ক্যারেক্টারিস্টিক, তার চারিত্রিক মাধুর্যতা এত হাই র্যাঙ্কের, তার এত মাধুর্যতা, তার চারিত্রিক বর্ণনা এত সুন্দর করে তিনি বলেছেন, তার বাণীগুলো এত এক্সিলেন্ট, এগুলোকে পরিমাপ করার মতো যন্ত্র পৃথিবীতে আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই। আল্লাহু আকবার বলেন। উনি বলেন আমি কিসের গবেষণা করব? উনি বলছেন আমি রাসূলুল্লাহর স্টুল, বাথরুম নিয়ে গবেষণা করছি। বলে নিম্ন যেটা কেউ গবেষণা করে না, ওনার বাথরুমে ঢোকা নিয়ে গবেষণা করছে। উনি বাথরুমে ঢোকেন বাম পা দিয়ে, বেরোন ডান পা দিয়ে। পরে দেখলাম বাম পা ডান পা, এখানে কারণটা কি? আবার উনি একই হাদিস পেলেন, মসজিদে ঢুকতে হবে ডান পা দিয়ে ঢুকবো, বাম পা দিয়ে। উনি হিসাব করে দেখলেন ডান পা আর বাম পা এখানে একরকম, ওইখানে আরেকরকম, পা তো একই। উনি অঙ্ক মিলাই দেখলেন ডান পা, আল্লাহু আকবার, ডান পা উঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয়, ডেড বডি লাশটা পড়বে সামনের দিকে। বাম পা উঠানো অবস্থায় কারো মৃত্যু হলে লাশ পড়বে পিছনে। আল্লাহু আকবার। মসজিদে ঢুকতে যাবেন কোন পা উঠাবেন? এই অবস্থা আপনার মৃত্যু হলো, লাশ পড়বে মসজিদে, সামনে আল্লাহর ঘর মসজিদ। মসজিদ থেকে বের হবেন কোন পা? এই অবস্থায় মৃত্যু হলো, লাশটা পিছনে না সামনে? পিছনে আল্লাহর ঘর মসজিদ। আল্লাহু আকবার। চলে যান বাথরুমে, কোন জায়গায়? কোন পা? বাম পা। মৃত্যু হলো, লাশ পিছনে না সামনে? পিছনে কোনো বাথরুম আছে? বের হবেন বাথরুম সেরে গোফরানাকা বলে বের হলেন, ডান পা। কোন পা? ডান পাটা উঠালেন, মৃত্যু চলে আসলো। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। ডেড বডি সামনে না পিছনে? সামনে কোনো বাথরুম নাই। উম্মতের মৃত্যুটা যেন ভালো জায়গা হয়, নবীজি বাথরুম আর মসজিদকে আলাদা করে বুঝাই দিলেন, ওইটা বাথরুম আর এটা মসজিদ। আল্লাহু আকবার। পাঁচটা হাদিস নিল তারা। কয়টা? এক নম্বর হাদিস নিল, আল্লাহ নবী ১,৫০০ বছর আগে ৫,৩০০